মধ্যপ্রাচ্যের আকাশ যেন এক রহস্যময় অস্থিরতায় ভারী হয়ে আছে। কোথাও যুদ্ধ বিমান মহড়া দিচ্ছে, কোথাও আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি চলছে। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক, একটি ভুল পদক্ষেপেই কি শুরু হয়ে যাবে সর্বগ্রাসী যুদ্ধ? কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের উপকূলে এক ইসরায়েলি মালবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র দাবি করছে এটি ইরানের একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা। আর এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক মহলে চলছে ব্যাপক প্রস্তুতি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইরানের এলিট সামরিক বাহিনী IRGC আবারও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব ও হাইফাকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ইব্রাহিম জাব্বারি ঘোষণা করেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 বাস্তবায়িত হলে ইসরায়েল সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান আমাদের বিরুদ্ধে হামলা করলে তার চরম মূল্য দিতে হবে। বিগত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। নতুন যে বিষয়গুলো এই সংকটকে আরও ঘনীভূত করছে, ইরান সম্প্রতি চীন থেকে 1000 টন ক্ষেপণাস্ত্র জ্বালানির রাসায়নিক উপাদান আমদানি করেছে, যা মিসাইল উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তুলবে। IRGC সম্প্রতি একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করেছে, যেখানে বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করা হচ্ছে। ইসরায়েল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে, যা বিশেষভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্র মানের ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম হবে। আবার সাবেক CIA কর্মকর্তা কলিন উইনস্টন যুক্তি দিয়েছেন, এখনই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আদর্শ সময়। তার মতে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথে আর কোনো বাধা নেই। অন্যদিকে দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল 2025 সালের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালাতে পারে। এমন অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে এই সংঘাত? ইসরায়েল যদি সত্যিই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘাতের মধ্যে পড়বে। ইতোমধ্যেই গাজা যুদ্ধের কারণে এই অঞ্চল অস্থির। তার উপর ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নতুন সংকট সৃষ্টি করতে পারে। এই সংঘাত কি শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি বাস্তবিক যুদ্ধের দিকে এগিয়ে যাবে? বিশ্ববাসী সেদিকেই তাকিয়ে আছে।